নমস্কার দর্শক বন্ধুরা, আরবি ভ্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব জিভে জল আনা স্বাদে, মুখে স্বাদ লেগে থাকার মতো আলু পটল আর রুই মাছের তেল দিয়ে দুর্দান্ত স্বাদে একটি রেসিপি। আজকে আমরা দেখে নেব কি করে রুই মাছের তেল দিয়ে আর পটল আলু দিয়ে কিভাবে এই রান্নাটা আমি করি। এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর এখানে নিয়েছি রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আদা বাটা। তো এই উপকরণগুলো লাগবে আমার, এগুলো নিয়েছি। তো এখন আমি এখানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, পটলগুলো কেটে নিয়েছি, সেই পটলগুলো আমি এখন ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মাছের তেলটাও আমি এখানে ধুয়ে নিয়েছি, আর এখানে আলুটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই সাইডে দেখতে পাচ্ছ মাছের তেলটা আছে, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো কড়াই চাপিয়ে দিয়েছি, এরপর কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পটলগুলো আমি দুখানি করে কেটে নিয়েছি, আগে তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এরপর আমি ভালো করে একটু লবণ ছিটিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। এরপরে আমি একটু হালকা করে লবণ ছিটিয়ে দিলাম, আর লবণটা ছেটানোর পরে একটু ভালো করে নাড়াচাড়া করে পটলটাকে একটু ভাজা ভাজা করে ভেজে নেব। তো পটলগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করে কিন্তু পটলগুলোকে সব সাইডগুলো ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু। তো আমার দুই সাইডই ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে পটলগুলোকে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু হালকা মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে, কারণ পটলটা সেদ্ধ হবে, তো সেজন্য। আর আমি ভাজতে ভাজতে কিন্তু পটলগুলোকে সেদ্ধ করে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি এখন ভালো করে ভেজে নেব। তো আমি আলুর পর হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম, আর লবণ ছিটানোর পরে একটু নাড়াচাড়া করে ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব। তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আলুটা আমি একটা আলুকে আমি 4 পিস করেছি ছোটো ছোটো, আর আমি জল দিয়ে দিলাম, আর জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু সেদ্ধ করে নেব। এরপর আমি সেদ্ধটা হয়ে গেছে, এরপর আমি ঢাকা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি আলুটাকে তেলের মধ্যে দিয়ে। আর এইভাবে আমি আলুটাকে কিন্তু আগে সেদ্ধ করে নেব। তো আলুটাকে আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আর ভাজাও হয়ে গেছে। এরপরে আমি আলুটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে। তো আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এরপর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি একটু আধ ভাজা করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দিলাম আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম মৌরি গুঁড়ো, আর এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো একত্রে ভালো করে মশলাটাকে আমি কষে নিচ্ছি এখন। তো ভালো করে মশলাটাকে কষে নিতে হবে, যেহেতু মশলাটাকে ভালো করে না কষলে খেতে ভালো লাগবে না, সেই জন্য মশলাটাকে ভালো করে কিন্তু কষে নিতে হবে। তো মশলাটা আমার কষা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম মাছের তেলটা। আর রুই মাছ তো কম বেশি সবাই তো খাও, আর রুই মাছ খেতেও সবাই খুব ভালোবাসো, ভীষণ ভালোবাসো। তো রুই মাছের তেল দিয়ে যে আর পটল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা কিন্তু খুব কমই জানে। তো এটা আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে শিখেছি। তো এইবার আমি এইভাবে রান্নাটা করছি আজকে। তো আমার কষা হয়ে গেছে মাছের তেলটা, এরপরে দিয়ে দিলাম আলু পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে, আর মাছের তেলটার সঙ্গে একত্রে ভালো করে আমি এখন কষে নেব। তো এখন আমি ভালো করে কষে নিচ্ছি। তো ভালো করে কিন্তু এটাকে কষে নিতে হবে, আর যেহেতু মাছের তেলটা আছে সেই জন্য পটলের সঙ্গে আলুর সঙ্গে কিন্তু ভালো করে একত্রে কষে নিতে হবে। আর কষাটা ভালো হলে কিন্তু স্বাদটাও ভালো হবে, সেই জন্য চেষ্টা করবেন ভালো করে একটু কষে নিতে। এরপরে দিয়ে দিলাম সিক্রেট মশলা, এটা আমি ঘরে আগেই করে রেখেছিলাম। তো এই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এখন জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন একটু ফুটে গেছে দেখতেই পাচ্ছ, এরপরে আমি দিয়ে দিলাম ঢাকা। আর ঢাকা দিয়ে কিন্তু আমি 5 মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো।
তো এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো 5 মিনিট মতো হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকাটা তুলে নিলাম। আর এরপরে দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা হওয়ার মধ্যেই প্রায়। অনেকে আছে মাছ খায় না, কিন্তু যারা মাছ খায় না তাদেরকে যদি এইভাবে রুই মাছের তেল দিয়ে আর পটল আলু দিয়ে যদি এরকম একটা রেসিপি বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু বুঝতেই পারবে না কী খাচ্ছি। আর তারা যারা মাছ খায় না তারাও কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। রুই মাছের তেল দিয়ে যে মুখের স্বাদ লেগে থাকার মতো এমন একটা রেসিপি বানানো যায়, সেটা কিন্তু আগে জানতাম না। আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় এটা কিন্তু সবাই খুব মজা করে খেতেও পারবে। যারা এই রেসিপিটা খাননি এখনও, তারা কিন্তু একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। এটা কিন্তু একদমই ইউনিক একটা রেসিপি, আর এটা আমি আজকে বানালাম, সেই জন্য আমি কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি জানি না তোমরা কেমন করে রুই মাছের তেল দিয়ে আর আলু পটল দিয়ে এইভাবে রেসিপিটি বানাও। তো আমি আমার নিয়মে করলাম, একদম ঘরোয়া পদ্ধতিতে বাঙালি স্টাইলে। তো চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর সেই সঙ্গে আমাকে এটাই জানিয়ে যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।